গ্রুপ ডি 2017 কর্মপ্রার্থীদের আন্দোলনের ধর্ণামঞ্চ 500 দিনে পড়ল। মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে এই ধর্ণামঞ্চে এআইডিওয়াই ওর পক্ষ থেকে রাজ্য কোষাধ্যক্ষ কমরেড সঞ্জয় বিশ্বাস পুষ্পস্তবক দিয়ে আন্দোলনকারীদের সংবর্ধিত করেন। এছাড়াও উপস্থিত ছিলেন এআইইউটিইউসির রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড জৈমিনী বর্মন। তিনি গ্রুপ ডি কর্মপ্রার্থীদের অবিলম্বে নিয়োগের দাবি জানান। ব্যুরো রিপোর্ট, এসএলকে নিউজ। আজ আপনাদের 500 দিন হলো, আপনারা আজকের দিনে দাঁড়িয়েও কি দাবি করছেন? আমাদের একটাই দাবি যে আমাদের সুনিশ্চিত চাকরি। বিশ্বাস করুন, আজকে 499তম দিন ধরে আমরা আমাদের যন্ত্রণার বার্তা এই মাতঙ্গিনী হাজরার বুকে আমরা বারবার সরকারের একটা মানবিক দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলাম। সেই 499তম দিনে মুখ্যমন্ত্রীর তরফ থেকে কোনো মানবিক বার্তা না পাওয়ায় আজকে 500তম দিনে আমরা একটা প্রতীকী ফাঁসির মঞ্চ করেছিলাম, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী কোনো একটা জনসভায় অযোগ্য কর্মপ্রার্থী যিনি চাকরিটা পেয়েছিলেন অর্থের বিনিময়ে, তিনি আত্মহত্যা করেছিলেন বলে তার চোখে জল চলে এসেছিল। অথচ বিশ্বাস করুন, আমরা যারা এখানে মেধার দ্বারা নির্বাচিত কর্মপ্রার্থী পরীক্ষা দিয়ে আমরা রিটিন এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কলকাতার রাজপথে একাধিক কর্মসূচির মধ্য দিয়ে আমাদের যন্ত্রণার বার্তা, আমাদের স্বপ্ন, আমাদের পরিবারের স্বপ্ন, এই বার্তাটুকু তুলে ধরতে চেয়েছিলাম এবং ন্যায্য চাকরিটুকু পেতে চেয়েছিলাম। আজও পর্যন্ত সেই বার্তাটা পাইনি বলেই আজকে এই প্রতীকী কর্মসূচির মধ্য দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর একটা দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছি। আজ আপনারা এআইইউটিইউসির পক্ষ থেকে এই 500 দিনে গ্রুপ ডি কর্মচারী প্রার্থীদের আন্দোলনের ধর্ণামঞ্চে এসছেন, আপনারা কি দাবি করছেন? আমরা একটা জিনিসই মনে করি যে কি রাজ্যে কি কেন্দ্রে সত্যিকারে গণতান্ত্রিক পরিবেশ আজকে কোথাও এক্সিস্ট করছে না। গরিব খেটে খাওয়া সাধারণ মানুষ, শিক্ষিত কর্মপ্রার্থী মানুষের অধিকার যদি পেতে হয়, এটা সরকারের ন্যায্য দায়িত্ব, সরকার সেটা পালন করছে না। সেই কারণে আমরা দেখছি যে যেভাবে তারা দলবাজি, দুর্নীতি সমস্ত দিক থেকে তারা আজকে টোটাল ব্যবস্থাটাকে যে দাঁড় করিয়েছে। শিক্ষামন্ত্রী জেলে, খাদ্যমন্ত্রী জেলে, ফলে কী রাজত্ব এখানে হচ্ছে বুঝতে পারছেন। আজকে মাননীয় বিচারপতি কি কমেন্ট করেছেন দেখেছেন, পুরো গুন্ডারাজ চলছে। ফলে সত্যিকারের গণতান্ত্রিক যোগ্যতা সম্পন্ন শিক্ষিত মানুষের এই সমাজে থাকা, বেঁচে থাকা, অধিকার অর্জন করার কোনো পরিবেশ নেই। আমরা মনে করি এই পরিবেশকে যদি ফিরিয়ে আনতে হয়, এই পরিবেশকে যদি রক্ষা করতে হয় সঠিকভাবে, তাহলে লড়াই আন্দোলন ছাড়া সম্ভব নয়। এবং এর আগে আপনারা দেখেছেন শিক্ষিত চাকুরিজীবী যারা শিক্ষা টেট পাস করে সমস্ত কিছু করছে, তারা 1000 দিন করছে এবং কি ছেলে খেলা চলছে। এখানে এসে মন্ত্রী কথা বলছেন না, মন্ত্রী ডেকে পাঠাচ্ছেন ওদের দলীয় দপ্তরে, এবং কার সঙ্গে কথা বলতে হবে? কুণাল ঘোষের সঙ্গে কথা বলতে হবে। সে কি সরকারি প্রতিনিধি? ফলে এই জায়গাটা আজকে রাজ্যটাকে নিয়ে গেছে। স্বাভাবিক কারণেই এই কনটেক্সটে আমরা এদেরকে সমর্থন জানাতে, সেই জন্যই যদি আমরা সত্যি এরা যদি এদের দাবিটাকে অর্জন করতে চায়, তাই দীর্ঘস্থায়ী লড়াই চাই। কারণ এরা বধির সরকার, এই সরকার শুনবে না। ফলে সেই ধরনের আন্দোলনের চাপে যদি এদেরকে বাধ্য করা যায়, আমি এদেরকে বললাম এর আগে আমাদের